হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো আজকে কোনো বাইরের ব্লগ নয়, একটা ঘরে রেসিপি বানালাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে গাজরের হালুয়া। হ্যাঁ, 4-5টা উপকরণ দিয়ে গাজরের হালুয়া কিভাবে বানালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শীতকালে তো প্রত্যেক ঘরে ঘরে সবারই প্রায় হয় গাজরের হালুয়া। আমি কিভাবে বানালাম চলো বন্ধুরা সেটাই তোমাদেরকে একটু শেয়ার করি। তো দেখো এখানে আমি গাজর নিয়েছি, বেশ 1 কিলোর একটু কম আছে। আর গাজরগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছুলে নিয়েছি। দেখো এবার গাজরগুলো আমাকে গ্রেটারে গ্রেট করতে হবে। তো দেখো এখানে গাজরগুলো কতটা ফ্রেশ, আর শীতকালে না এরকম ফ্রেশ তাজা একদম গাজরটা পাওয়া যায়। এই লম্বা লম্বা গাজরগুলো কিন্তু শীতকালেই পাওয়া যায়, গরমকালে খুব একটা দেখতে পাওয়া যায় না। তো চলো আগে গাজরগুলো আমি গ্রেট করে নিই। তো দেখো এখানে গাজরগুলো গ্রেট করে নিয়েছি, একদম অনেকটাই কিন্তু হয়েছে। দেখো বেশ অনেকটা পরিমাণই হয়েছে, আর দেখো একদম মেয়া মতো হয়ে গিয়েছে। এরকমভাবে গ্রেট করলে বেশ পড়তেও মানে ভালো লাগে, খুব তাড়াতাড়ি কিন্তু গাজরটা নরম হয়ে যায়। তো চলো গাজরটা আমি আগে কড়াতে একটু ভালো করে ভেজে নেব। যে সকল বন্ধুরা নতুন আছো আমার এই ভিডিওটি দেখছো, তারা আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি তোমরা কিন্তু ক্লিক করতে ভুলো না, যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো দেখো এখানে কড়া গরম হয়ে গেছে, আমি দিয়েছি বেশ খানিকটা পরিমাণ ঘি। তোমরা যদি বাটারে করতে চাও তো বাটারটাও করতে পারো, কিন্তু গাজরের হালুয়াটা বেসিক্যালি ঘিয়েতেই কিন্তু সুন্দর হয়। তো দেখো এখানে বেশ খানিকটা পরিমাণে ঘি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু আরও একটু ঘি দিতে পারো। তো চলো গাজরগুলো আমি এক এক করে দিয়ে দিই, আর গাজরটা কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হবে, যাতে গাজরের কাঁচা ভাবটা বা গাজরের কাঁচা গন্ধটা কিন্তু চলে যায়। তো চলো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিই। যতক্ষণ না কিন্তু গাজরটা একদম নরম হয়ে আসবে ততক্ষণ কিন্তু তোমাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখো তোমরা বুঝতেই পারবে যে ঘিয়ের সঙ্গে ভাজতে ভাজতে কিন্তু গাজরটাও নরম হয়ে যাবে। আর এটা আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই করছিলাম, তোমরাও এইভাবে ঢাকা দিয়ে দিয়ে করো, দেখবে আর এমনিতেই গাজরটা কিন্তু নরম হয়ে যাবে। তোমরা কিভাবে গাজরের হালুয়াটা বানাও সেটা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর এখানে দেখো গাজর ভাজতে ভাজতে কতটা নরম হয়ে গেছে আর অল্প হয়ে গেছে, দেখেছো কতটা কমে এসেছে। এখানে দেখো আর কালারটা কিন্তু একদম অন্য লাগছে, ভাজতে ভাজতে তোমরা বুঝতে পারবে কালারটা কতটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে দেখো গাজর আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। গাজরের হালুয়া শীতকালে সবাই পছন্দ করো, আমার বাড়িতে তো সবাই খুব খুব পছন্দ করে। দেখেছো গাজর কতটা নরম হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর সঙ্গে দিয়ে দেব 600 গ্রাম মতো খোয়া ক্ষীর। তোমরা যদি চাও তোমাদের যতটা পরিমাণ যতটা গাজর থাকবে সেই পরিমাণ অনুযায়ী তোমরা খোয়া ক্ষীরটা অ্যাড করতে পারো। এখানে আমি 600 গ্রামের মতো খোয়া ক্ষীর দিয়েছি। এবার খোয়া ক্ষীরটা দিয়ে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে দেখো আর খোয়া ক্ষীরটা একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলেই ভালো হবে। আর মিশিয়ে নিতে হবে যাতে ওর ডেলা ভাবগুলো চলে যায়। দেখো এখানে খোয়া ক্ষীরটা আমার এর সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। আস্তে আস্তে তোমরা দেখতে পাবে কালারটা কিভাবে চেঞ্জ হবে। গাজরের হালুয়া কিন্তু যখনই তোমরা বানাবে একটু গ্যাসের কাছে দাঁড়িয়েই করো। আর এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি একদম মিডিয়াম করে রেখেছি, বেশি হাই করলে হবে না। তো চলো এবার আমি এর সঙ্গে অ্যাড করব দুধ। আমি একদম এই বড় কাপের 1 কাপ মতো দুধ নিয়েছি। তোমাদের যদি প্রয়োজন হয় পরে আরও দুধ দিতে পারো, তো আমার আর দুধটা লাগেনি, সেই জন্য আমার 1 কাপ দুধেই হয়ে গিয়েছিল। এখানে দেখো আর দুধটা দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই যে দুধের মধ্যে যে দেখেছো যে জলটা আছে এটা কিন্তু একদম শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো চলো দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। এবার আমি ওর সঙ্গে দিয়ে দেব চিনি। আমি এখানে বড় চামচের 4 চামচ নিয়েছি চিনি। তোমরা যে পরিমাণ তোমাদের গাজরটা থাকবে সেই পরিমাণ তোমরা চিনিটা দেবে। তো চিনিটা দিয়ে এবার আমাকে ভালো করে ওর সঙ্গে মিক্স করে নিতে হবে। আর গাজরের হালুয়া যেন একটু মিষ্টি মিষ্টি হয়, তবে তোমরা যদি চাও আরও চিনি দিতে পারো, কিন্তু আমার খুব একটা অতিরিক্ত চিনিটা ভালো লাগে না।
আমি মোটামুটি এই পরিমাণই চিনিটা দিয়েছি। আর চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। কি বলো তো, চিনি থেকে দেখবে যে জলটা বেরোবে সেটা গাজরের সঙ্গে একদম পুরো মেল্ট হয়ে যাবে, তোমরা সেটা দেখে বুঝতেই পারবে। দেখো এখানে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু ঢাকা দিয়ে দিয়ে করলে কি বলো তো, তোমার তখনই গাজরটা ভালো করে নরম হয়ে যাবে, মানে সফট হয়ে যাবে। দেখো এখানে চিনি দিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আর ঘি আর চিনি দেখো তোমরা বুঝতেই পারবে যখন হয়ে যাবে। এখানে দেখো কালারটা কত সুন্দর এসছে, মোটামুটি প্রায় আমার হয়ে এসেছে। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু এলাচের গুঁড়ো। তোমরা যদি এলাচের গুঁড়োটা যারা না দিতে চাও না দিতে পারো, স্কিপ করতে পারো, কিন্তু এলাচের গুঁড়োটা দিলে কি বলো তো একটা সুন্দর স্মেল আসে। তো যারা দিতে চাও অবশ্যই দিতে পারো। এলাচের গুঁড়োটা দিও। আবারও আমি ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো, তোমরা একটু ঢাকা দিয়ে দিয়ে করো, তাহলে দেখবে গাজরের হালুয়াটা কিন্তু খুব সুন্দর হয়। আর কন্টিনিউ কিন্তু আমি নাড়াচাড়া করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে এর সঙ্গে আমি দিয়ে দেব কাজু কিশমিশ। যদি তোমরা পেস্তা বাদাম আমন্ড বাদাম যদি দিতে চাও তাও দিতে পারো। তো আমি অল্প একটু দিয়েছি। কিশমিশটা খুব একটা আমার ছেলে পছন্দ করে না, তোমরা চাইলে আরও একটু বেশি দিতে পারো। আর একটা কাজ করতে পারো, তোমরা যদি কাজু কিশমিশটা যদি একটু ঘিয়ের সঙ্গে যদি ভেজে দিতে পারো সেটাতে কিন্তু আরও সুন্দর হয়। তো দেখো এখানে কাজু কিশমিশ আমি অল্প পরিমাণই দিয়েছি। এবার কাজু কিশমিশটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। মোটামুটি আমার গাজরের হালুয়া প্রায় শেষের পথে হয়েই এসেছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলেই অলমোস্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। আর এখানে তোমার গাজরের হালুয়াটা প্রায় শুকনো শুকনো মতো হয়ে এসছে। নাড়াচাড়া করতে করতেই দুধটা ওর মধ্যে কিন্তু টেনে নেবে। আর যেহেতু চিনি আছে দেখো একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে রেখে দিলেই একদম রেডি হয়ে যাবে গাজরের হালুয়া। তো চলো এবার আমি অন্য একটা পাত্রে শিফট করে নিই গাজরের হালুয়াটা। তো দেখো এখানে আমার হয়ে গিয়েছে, আমি একটা পাত্রে গাজরের হালুয়াটা নিয়ে নিচ্ছি। তো কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই বলো। আর খেয়ে তো দেখেছিলাম বেশ দারুণই হয়েছে, খুব একটা মিষ্টিও হয়নি, কারণ খুব একদম অতিরিক্ত মিষ্টি সত্যি আমার ভালো লাগে না। তো এর উপর থেকে এবার দেখো গার্নিশিং করে দেবো একটুখানি আমন্ড বাদাম, একটু কুচানো ছিল সেটা আমি উপর থেকে একটু গার্নিশিং করে দেব, একটু জাস্ট সাজানোর জন্য, আর কিছুই নয়। তোমরা যদি আমন্ড বাদামটা আগে দিতে চাও তো আগেও দিতে পারো। আমি একটু উপর থেকে দেখো আমন্ড বাদামটা দিয়ে দেব। তোমরা এইভাবে একটু বাড়িতে বানিয়ে দেখো, বেশি কিছু জিনিস লাগবে না, এই সামান্য 2-4টে জিনিস দিয়েই কিন্তু অতি সহজেই হয়ে যাবে গাজরের হালুয়া, একদম টেস্টি টেস্টি। তো দেখো এখানে রেডি অ্যান্ড সার্ভ। দেখো তো বন্ধুরা কিরকম দেখতে হয়েছে, টেস্টি টেস্টি ইয়ামি ইয়ামি। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলো না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো আরও 5টা বন্ধুদের সঙ্গে। তো চলো বন্ধুরা সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা এত ধৈর্য সহকারে দেখছিলে তাদেরকে জানাই অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা রেসিপির সঙ্গে। তো চলো টাটা, বাই বাই এভরিওয়ান, বাই বাই, গুড নাইট এভরিওয়ান।